আজকের ছোট গল্প স্নেহময়ী মা, কলমে তোমার রাজন্যা। ডেস্কের ওপর রাখা মোবাইল ফোনটা এই নিয়ে তৃতীয়বারের জন্য বেজে উঠল, কিন্তু সে বিষয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে সুমন এখন ব্যস্ত তার সামনে রাখা কম্পিউটারের স্ক্রিনের ওপর। এই তো গত পরশুই ছিল মাদার্স ডে। এই নিয়ে ওর আর ওর মায়ের সাথে তোলা একটা পুরোনো হ্যাপিওয়ালা ছবি ও পোস্ট করেছিল, সাথে 2 লাইন কবিতাও ছিল মাকে নিয়ে। অফিসের চাপটা এখন কম হওয়ায় একটু রিফ্রেশমেন্টের জন্য সুমন ফেসবুক খুলে বসেছিল, দেখে নিচ্ছিল কে কটা লাইক কমেন্ট করলো। মোট 278খানা লাইক পেয়েছে সুমন তার মাদার্স ডে স্পেশাল পোস্টে। নেট ব্যালেন্স শেষ হওয়ার সুবাদে কাল দুপুরের পর সুমনের আর এফবি চেক করা হয়নি, তাই এত লাইকের ঢলও চোখে পড়েনি। একটা আলতো চাপা হাসি ঠোঁটের কোণে আসবে আসবে করছে, অমনি মোবাইল ফোনটা আবার গো গো করে বেজে উঠল। এবার আর নিস্তার নেই। ফোনের গোগো শব্দে মাথাটা কেমন যেন ঝনঝনিয়ে উঠল। মোবাইল ফোনটা হাতে তুলে নিতেই স্ক্রিনে ভেসে আসছে মা কলিং। সুমন ফোনটা রিসিভ করে রুদ্ধশ্বাসে পড়ে উঠল। কি হয়েছে বলো তো? অফিস টাইমে ফোন করো কেন? জানেন তো আমি এখন ব্যস্ত থাকি। সুমনের মা করুণ কণ্ঠে উত্তর দিলেন, জানি বাবা তুই ব্যস্ত থাকিস, কিন্তু কি করব বল, তুই ঠিকঠাক অফিসে পৌঁছালি কি না সেটা জানার জন্য মনটা আনচান করে। আজকালকার রাস্তাঘাটের যা অবস্থা। কম্পিউটারের স্ক্রিন স্ক্রল করে অন্যদের পোস্ট দেখতে দেখতে কোনোরকম দায়সারাভাবে সুমন উত্তর দেয়, আহ মা, বাচ্চাদের মতন বিহেভ করো না তো। আমি কি কচি খোকা আছি নাকি যে অফিসে পৌঁছেই তোমাকে খবর দিতে হবে? রাখো, আমি এখন কাজে ব্যস্ত আছি। রাখ তাহলে, তাড়াতাড়ি ফিরিস। তোর জন্য তোর পছন্দ পটলের দোরমা বানিয়ে রাখবো। তোর মনে আছে সেই ছোটোবেলায় খাবার জন্য কেমন বায়না? এক প্রকার ধমক দিয়ে মাকে চুপ করিয়ে রেগে সুমন বলে উঠল, আহ প্লিজ স্টপ ইট মা, তুমি প্লিজ এখন সেই ছোটোবেলার কীর্তন নিয়ে বসো না তো। রাখো, আমি এখন কাজে খুব ব্যস্ত আছি। ফোনটা কেটে যায় এক নিমেষে। একদিকে একরাশ বিরক্তি আর একদিকে এক বুক নিরাশা নিয়ে। এরপর সুমন ফেসবুকে মন দিল। কিছুক্ষণ পর ডেস্কের পাশে রাজীবকে বসে থাকতে দেখে বলে ওঠে, কি ভাই, আজকে ঘরকা খানা কই? আমি পাশের KFC থেকে একটা বাকেট অর্ডার করেছি, তুই নেবি নাকি? তোকে তো আজকে ফার্স্ট টাইম দেখলাম ঘরের খাবার আনিস। না ভাই, অর্ডার অলরেডি ডান। রীতের মতন মোকাম্বতে একটা টেবিল বুক করেছি। আজকে অফিসে কাজ কম থাকায় বসকে বলে হাফ ডে নিলাম, একটু পরেই বেরোবো। চকচকে দৃষ্টি আর ঝলমলে হাসিতে বলে উঠল রাজীব, আচ্ছা সামন স্পেশাল বুঝি? সামন স্পেশালই বটে আমার মা, ওই মাদার্স ডে সেলিব্রেশন আর কি। আচ্ছা মাদার্স ডে, সে তো গত পরশু ছিল। ইউ আর লেট। লেট না, মাদার্স ডে বলতে আজকে আমার কাছেই স্পেশাল দিন। আজকে আমার মায়ের জন্মদিন, আর আমার মতে যেসব মায়েরা শক্ত হাতে সংসারের হাল ধরে আমাদের মাথার উপর ছাদটা টিকিয়ে রেখেছে, তাদের জন্য প্রত্যেকটা দিনই মাদার্স ডে। আর তাছাড়া ওই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছবি দিয়ে কটা লাইক কমেন্ট হাতানোচ্ছে মায়ের হাত ধরে ঘুরে বেড়ানোটাই আমার কাছে মাদার্স ডে। আমার মা তো রোজই বাসন মাজে রান্না করে, তার চেয়ে আজকে নয় মাকে ছুটি দিলাম, আজকে মায়ের একটু কাজ কমালাম। আর এখানেই সীমিত নয়, প্রত্যেক রবিবার আমি আর বাবা রান্না করি, মাকে সেদিনকে ছুটি দিই। আয় না একদিন সানডেতে, জমিয়ে ভুড়ি ভোজ হবে। ও যা, 1টা বেজে গেল। ব্যাগ গোছাতে গোছাতে রাজীব এতগুলো কথা বলে উঠল। ফ্যাল করে তাকিয়ে থাকে সুমন, কেমন যেন বাকরুদ্ধ দেখাচ্ছে ওকে। মনে মনে ভীষণ ঝড় উঠেছে। সত্যি তো, ও তো জানেই না ওর মায়ের জন্মদিন কবে, কিন্তু আজ পর্যন্ত ওর জন্মদিন ওর মা কোনোদিন পায়েস বানাতে ভোলেনি। দামি রেস্টুরেন্টে খাবার খাওয়ানো তো দূরের কথা, কোনোদিন একটা ভালো খাবার পর্যন্ত মায়ের জন্য কিনে নিয়ে যায়নি। যে রাজীব মায়ের হাতের তৈরি খাবার টিফিন বাক্স করে ভরে নিয়ে আসে সুমনের কাছে প্যাক খায়, সে আজকে শিখিয়ে দিয়ে গেল মায়ের মূল্য কতটা।
চোখটা ঝাপসা হয়ে এলো। আজ সারাদিনটা কেমন যেন ভারাক্রান্ত কাটলো সুমনের। কোনো কাজেই মন বসাতে পারলো না। দুপুরের খাবারটাও ঠিক মতন খেতে পারেনি। অফিস থেকে ফেরার পথে কলকাতার কোলাহলের মধ্যেও ও কেমন যেন একাকিত্ব অনুভব করছিল। বারবার মনে পড়ছিল মায়ের হাতের তৈরি পটলের দোরমা স্বাদের কথা। এছাড়াও মনে পড়ছিল লণ্ডভণ্ড করে রাখা মায়ের ঘর গোছানোর কথা। মনে পড়ছিল কাদা মাটি মেখে ফুটবল খেলে আসার পরে মায়ের চেপে ধরে স্নানের কথা। মনে পড়ছিল স্কুল যাওয়ার পথে ভারী ব্যাগটা মা কীভাবে বহন করত। এর সাথে সাথে আরও মনে পড়ছিল ছেলের ধমক শুনে মায়ের কেমন যেন মুখের হাসিটা শুকিয়ে যাওয়ার কথা। ঘরে ফিরতেই সুমন যে দৃশ্য চোখে দেখল, তার মা খাবার সাজিয়ে তার জন্য অপেক্ষা করছে। চোখে মুখে একটা দৃঢ় বিশ্বাস। সুমন ঘরের দিকে চলে যেতেই তার মা আবার ভাবল ছেলে বুঝি আজও খেয়ে এসেছে, তাই তিনি উঠে যাচ্ছিলেন। হঠাৎ ছেলেবেলার মতন আবদারের কণ্ঠে সুমন বলে ওঠে, কই গো মা, তাড়াতাড়ি খেতে দাও, পটলের দোরমাটা ঠান্ডা হয়ে গেলে আমার আবার ভালো লাগে না। ভুলে গেছো বুঝি? তোমার হাতের কাশ্মীরি আলুর দমের গন্ধ আমার খিদেটা কিন্তু ডবল হয়ে গেছে। মায়ের মুখে আবার হাসি ভেসে উঠল। সত্যি মায়েরা এরকমই হয়তো স্নেহময়ী হয়। অনেক দিন পর মা আজ তার ছেলেকে খাইয়ে দিল। অনেক দিন পর এক টেবিলে মা আর ছেলে খাবার ভাগ করে খেলো। এই খাবারের স্বাদ অনেকটা আলাদা। খাবার শেষ হওয়ার পর সুমন বিছানায় গা গড়িয়ে দিল। তারপর মনে মনে রাজীবকে অনেকটা থ্যাঙ্কস জানালো। ও মাকে সারপ্রাইজ দেবে বলে নেক্সট উইক হরিদ্বার যাবে বলে প্ল্যান করেছে। সেই নিয়ে বসকে একটা ছুটির নোটিশও দেবে। তাছাড়া ট্রেন বুকিং, হোটেল বুকিং, অনেক কাজই বাকি। আর তাছাড়া সব কিছুই তো এখন মোবাইলেই হয়ে যায়। অনেকটা কাজ করতে হবে তাকে। মাকে যে একটা বড় সারপ্রাইজও দিতে হবে।